তো নমস্কার, আমি শুভজিৎ। মানুষ ও বন্যপ্রাণ বাঁচাতে আজকে আবার চলে আসলাম আমরা শিমুরালি। মানুষ আতঙ্কিত হয়ে অনেক সময় ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে সাপগুলোকে মেরে ফেলে। আবার অনেক সময় সাপে খাদ্যের খোঁজে অথবা কোনো কারণে মানুষের ঘরে ঢুকে পড়ে, মানুষের সাথে তার সাক্ষাৎ খুব বাজেভাবে হয়ে যায়। কোনো একটা মানুষ তার কামড়ে খুব বিপজ্জনক পরিস্থিতি হতে পারে। তো এই কারণে মানুষ এবং বন্যপ্রাণ দুটোই আমাদের বাঁচাতে আমরা রাত বিরাতে বেরিয়ে পড়ি। আজকেই আবার বেরিয়ে পড়েছি আমরা শিমুরালিতে কালীতলায়। তো এই বাড়ির মধ্যেই একদম একটা শাখামুটি সাপ, যেটা আমাদের পরিবেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাপ। সেই শাখামুটি সাপ বা ব্যান্ডেড ক্রেট আজকে রয়েছে। তো এখন দেখা যাক কী পরিস্থিতি আছে, সাথে থাকুন। পেছন পেছনে আমরাও যাই। কোন জায়গায়? পরিষ্কার জায়গায় আছে, কোনো অসুবিধা নেই। আপনারা যে সাপটি দেখতে পাচ্ছেন এটি হলো শাখামুটি। এই সাপটি পরিবেশের থেকে বিভিন্ন সাপ সহ বিভিন্ন বিষধর সাপ খেয়ে পরিবেশটাকে সাপের সংখ্যা নিয়ন্ত্রণ করে। এই সাপটি মারাত্মক বিষধর হওয়া সত্ত্বেও স্বাধীনতার সময় থেকে এখনো পর্যন্ত কামড়ানোর কোনো রেকর্ড নেই। ওরাও ভিডিও করছে, ওই যে ওরাই দিয়ে দেবে বলেছে ভিডিও, তাহলে আর কোনো প্রবলেম হবে না। ও এইসব আবার রেডি করছে, দিয়েছে এই জলের মধ্যে সরাও, জলের মধ্যে হ্যাঁ এটা একটা বেকারি খেলা তো আবার দেখায় না, ওই জলে ফেলছে ছুরিকে দেখায়। তো এখন আমি আছি শিমুরালিতে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রকৃতিতে সব থেকে উপকারী সাপ যদি কোনো একটা থেকে থাকে সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের গ্রাম বাংলায় বলে শাখামুটি সাপ, হিন্দিতে বলে রাজ সাপ, অহিরাজ সাপ, আর ইংলিশে নাম হচ্ছে ব্যান্ডেড ক্রেট, সাইন্টিফিক নাম হচ্ছে বাঙ্গারাস পাসাইটাস। এইটা সাপটা সব থেকে উপকারী হওয়ার কারণটা কি? আমাদের প্রকৃতিতে যেসব বিষধর সাপ, চন্দ্রবোড়া, কালাচ, কেউটে, গোখরো, বিভিন্ন বিষধর সাপ সহ বিভিন্ন সাপ খেয়ে পরিবেশটাকে ভারসাম্যতা নিয়ন্ত্রণ করে। এই সাপটার মূলত প্রধান খাদ্য হচ্ছে অন্য সাপ, যার জন্য আমরা এই সাপটাকে বলি পরিবেশের সব থেকে উপকারী সাপ। যেভাবে আমরা বিষধর সাপে কামড়ে বিভিন্ন মানুষের জায়গায় বিভিন্ন প্রাণ চলে যায়, এই সাপটা বিভিন্ন বিষধর সাপ খেয়ে পরিবেশটাকে নিয়ন্ত্রণ করে। তো সময় নষ্ট না করে এখন সাপটিকে রেস্কিউ করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো সাইজের একটা শাখামুটি সাপ, ইংলিশে ব্যান্ডেড ক্রেট। অনেকে এই সাপটিকে দুমুখো সাপ বলে, কিন্তু সাপের কিন্তু দুমুখ হয় না, সাপের একটি মাত্র মুখ। অনেকে এটাকে মামা ভাগ্নে সাপও বলে। আপনারা দেখতে পাচ্ছেন কালোর উপর হলুদ কিরম ভাবে ডোরা কাটা সাপটা। ধরে রাখো সামনে। ও রেস্কিউ কমপ্লিট। সাপটিকে পরবর্তীকালে একটি নির্দিষ্ট পরিবেশে রিলিজ করে দেওয়া হবে। বিগত 2 দিন আগে ঠিক আমাদের সুকান্তপল্লীতেও এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। এত উপকারী একটি সাপ রাস্তা পার হতে গিয়ে কোনো কারণে রাতের বেলা হয়তো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়ে যায়, সাপটি মারা যায়। তো সেই সময় আমাকে ভিডিও করে ছবি তুলে পাঠানো হয়েছিল। আমি তখন প্রায় বহু দূরে রেস্কিউতে ছিলাম। বলছি দিদি ভাই, আপনার একটু নামটা বলুন।
আমার নাম প্রিয়া দাস। প্রিয়া দাস। আপনি কল করেছিলেন তো? হ্যাঁ হ্যাঁ। তো যদি আবার কখনো দেখা যায় আপনারা মারবেন না, এটা হচ্ছে খুবই উপকারী একটি সার, যেরকম বললাম আমি। যদি দেখা যায় দিন রাত কোনো ব্যাপার নেই, যত রাত হোক আপনারা কল করতে পারেন আমাদের সাথে, বা যে কোনো নিকটবর্তী ফরেস্ট ডিপার্টমেন্ট আছে তাদের সাথে যোগাযোগ করবেন, মারবেন না। এটা কিন্তু পরিবেশের সবথেকে উপকারী সার যদি থেকে থাকে সেটা হচ্ছে এটা। তাহলে আজকের মতন আসছি, হ্যাঁ সাবধানে থাকবেন, রাত্রি বিকালে বেরোলে পরে অবশ্যই টর্চ সাথে রাখবেন।